আসসালামু আলাইকুম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা ডিম সুজির হালুয়া। তাহলে দেখতে থাকুন, শুরু করি। এখন একটা বাটিতে ঘি ব্রাশ করে নেব, অল সাইড ভালো করে ব্রাশ করে নেব। এখন এই বাটিটা আমি পাশে রেখে দেব। এখানে ডিম নিয়েছি 4টা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি আর সামান্য ফুড কালার। এখন সব কিছু একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ডার করে নেব। আর এছাড়াও হ্যান্ড বিটারে বিট করে নেওয়া যেতে পারে, ব্লেন্ডার করতে হবে যে তার কোনো দরকার নাই। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে গা। দেখেন কি সুন্দর হয়েছে, কোনো রকম লাম্পস নাই। এখন আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ সুজি 2-3 মিনিট ভেজে নিব। ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। লো মিডিয়াম হাইটে ভেজে নিতে হবে, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি 4-5টা এলাচ একটু থেতো করে দিয়ে দিছি। আর ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আবারও ভালো করে ভেজে নিব সুজিগুলি। অল্প আঁচে ভেজে নিতে হবে। এই তো সুজিটা ভাজতে ভাজতে একটু লালচে কালার হয়ে আসছে। এখন আমি দুধটা দিয়ে দিব। আমি 1 কেজি দুধকে জাল করে 1/2 কেজি করে নিয়েছি। বেশি জাল করলে ভালো হয়, টেস্টটা ভালো আসবে। দুধ দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়তে হবে যাতে জমে না যায়, দলা পাকিয়ে না যায়। আমি দুধটা 2 বারে দিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যেতে পারে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে নিয়েছি। এখন ডিমের ব্যাটারটা দিয়ে দিব। আর এটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে যাতে জমে না যায়। আমার কিন্তু চুলাটা অফই রাখছি আমি। চুলা অফ করে দিতে হবে, না হয় জমে যেতে পারে। এখন ডিমের ব্যাটারগুলি সব দিয়ে দিব আর নাড়তে থাকবো। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে জমে না যায়। এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় ডিম সুজির হালুয়া। আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। এই তো আস্তে আস্তে একটু ভারী হয়ে আসতেছে ব্যাটারটা। একদম শেষ পর্যন্ত নাড়তে থাকতেই হবে। খুবই মজার ডিম সুজির হালুয়া। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন। এই পর্যায়ে কিছু কুচি করা কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম। এটা শুকাতে শুকাতে একদম ঘিটা বের হয়ে আসবে, তখন তুলে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি আর একটু ঘি দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন আগের থেকে সেই ঘি ব্রাশ করা বাটিটার মধ্যে সবগুলা সুজি নিয়ে নিব। সব সাইড চেপে চেপে বসিয়ে দিব। তারপরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি এটা ফ্রিজে রাখছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এই যে সেট হয়ে আসছে। এখন আমি এটা কেটে নিব। আর আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। আর আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। আর সত্যি বলতে কি অনেক মজার হয়েছে। আমার তো মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে মজার রেসিপি এটা। এই তো দেখেন খুব সুন্দরভাবে জমে গেছে, খুবই সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।